জাদুঘরের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অবস্থান নিয়েছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বিডিআর সদস্যদের যারা চাকরি হারিয়েছিলেন বিগত সময়গুলোতে এবং তাদের যে চলমান আন্দোলন 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে, সেই চলমান আন্দোলন কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছে এবং তারা যেমনটি বলেছিলেন 12টার মধ্যে, অর্থাৎ কিছুক্ষণ আগে 12টা কিন্তু অতিক্রম করেছে, 12টার মধ্যে যদি তাদের দাবি আদায় না করা হয় তাহলে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার তাদের যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচি পালন করবেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলেছিলাম বিডিআর যে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন এবং এই আন্দোলনকারীদের সাথে, তারা যেমনটি বলছিলেন তাদের এই যে আলটিমেটামটি সেটি কিন্তু তারা আর কিছুক্ষণ বাড়িয়েছেন, কেননা তাদেরকে কিন্তু যে সচিবালয়ের উদ্দেশ্যে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাক্ষাৎ করার জন্য একটি প্রতিনিধি দল যাওয়ার জন্য কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে, তেমনটি কিন্তু জানিয়েছেন এই আন্দোলনকারীরা এবং তাদের পক্ষ থেকে কিন্তু 9 অথবা 11 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে যাবেন, তেমনটি কিন্তু জানিয়েছেন এই আন্দোলনকারীরা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কয়েকদিন যাবতই তারা আন্দোলন করে আসছিলেন। বিশেষ করে গতকাল তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছিলেন, সেটি মূলত পুলিশ সদস্যরা তাদেরকে বাধাগ্রস্ত করেছিলেন, যেহেতু তারা লং মার্চ টু সচিবালয় লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে শাহবাগে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে সেখানে অবস্থান নিয়ে শাহবাগ অবরোধ করেছিলেন এবং সেখানে ঘণ্টা খানেকের মতো অবস্থান করে তারপর তারা জাতীয় জাদুঘরের সামনে চলে আসেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি তার আগের দিন কিন্তু তারা শহীদ মিনারে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে লং মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সেই কর্মসূচিটি তারা স্থগিত করে পরবর্তীতে শহীদ মিনারেই অবস্থান নিয়েছিলেন এবং রাতভর সেখানে অবস্থান নিয়ে গতকাল তারা কিন্তু লং মার্চ টু যমুনা ঘোষণা করেছিলেন এবং সে লক্ষ্যেই বেলা 12:30 নাগাদ কিন্তু তারা শহীদ মিনার থেকে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে শাহবাগ অতিক্রম করে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ কিন্তু তাদেরকে বাধা প্রদান করেছিল এবং সেই বাধার কারণে কিন্তু তারা সেখানেই অবস্থান নিয়েছিলেন এবং তারা শাহবাগ অবরোধ করেছিলেন প্রায় ঘণ্টাখানেকের মতো। এই সময় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির মধ্যে রয়েছে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে নিরপরাধ এবং কোনো ধরনের দোষ তারা করেননি, সেই নির্দোষ বিডিআর জওয়ানদের যেন দ্রুত সময়ে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং যাদের মূলত বয়স শেষ হয়ে গিয়েছে তাদেরকে যেন ক্ষতিপূরণ প্রদান করা হয়, এই দাবিটি কিন্তু তারা প্রথম দাবি করছিলেন। দ্বিতীয় যে দাবি তাদের সেটি হচ্ছে যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে কারামুক্তি প্রদান করতে হবে এবং সর্বশেষ যে দাবিটি তারা করছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নাম পরিবর্তন করে পূর্বের যে নামটি রয়েছে বাংলাদেশ রাইফেলস বিডিআর সেই নাম পুনঃস্থাপন করতে হবে। এই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যেই কিন্তু আজ 3 দিন যাবৎ কিন্তু তারা শহীদ মিনার শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের সাথে কিন্তু সাক্ষাতের জন্য কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের পক্ষ থেকে অর্থাৎ এই আন্দোলনকারীদের পক্ষ থেকে 9 অথবা 11 সদস্যের একটি প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ে যাবেন বলে কিন্তু নিশ্চিত করেছেন এখানকার আন্দোলনকারীরা এবং যার কারণে তাদের 12টা পর্যন্ত যে আলটিমেটামটি ছিল সেই আলটিমেটামটি তারা কিছুক্ষণ সময় বাড়িয়েছে, অর্থাৎ আরও 2 ঘন্টা বাড়িয়ে বেলা 2টা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এর মধ্যে যদি তাদের এই দাবি বিষয়ে কোনো ধরনের সুরাহা না হয় তাহলে তারা আবারও লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে এগিয়ে যাবেন বলে কিন্তু তারা হুঁশিয়ারি করেছেন। চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু গতকাল এবং তার আগের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা কিন্তু অবস্থান নিয়ে তাদের যে 3 দফা দাবি সেই 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে সেইখানে অবস্থান নিয়ে লং মার্চ টু সচিবালয় এবং এরপর লং মার্চ টু যমুনা নিয়ে কিন্তু তারা তাদের শহীদ মিনার থেকে তাদের পদযাত্রা শুরু করেছিলেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার কারণে কিন্তু তারা গতকাল
শাহবাগ থেকে সরে আসেন এবং সে সময় কিন্তু বিডিআর সদস্যরা যেমনটি বলছিলেন তারা একটি সুশৃঙ্খলিত বাহিনীর সদস্য, যার কারণে তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে তাদের এই বিষয়টি অর্থাৎ তাদের যে দাবির বিষয়গুলো সুরাহা না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা জানিয়েছিলেন। আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎ চাচ্ছি তিনার উপরে আর কোনো মন্ত্রণা নয়, সরাসরি তিনি সমাধান দিতে সক্ষম। তিনি আমাদের সাথে, আমরা বলতেছি না এই কথা আন্দোলন আজকে আর কালকে পিলখানায় চলে যাব, অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনার দ্বারা একটা রাস্তা তৈরি করেন, প্রসেসিং করেন, কার্যক্রম শুরু হয়ে যায়, এই সমাধান নিয়ে আমরা ঘরে ফিরতে চাই। এটা আমাদের রাজনৈতিক কোনো অভিলাষ নয়, রাষ্ট্রের কাছে এর থেকে বেশি আমাদের কিছু চাওয়ার নাই। আরে ভাই, আমরা তো না খেয়ে মরে যাই নাই, কোনো না কোনো ভাবে বাংলাদেশ উপার্জন করে আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রাখছেন। সুতরাং আমরা বাহিনীতে ফেরত যাব মুষ্টিমেয় কয়টা টাকার জন্য না। আমার অনেক বিডিআর সদস্যরা আছেন যারা ব্যবসা পরিচালনা করতেছেন, তারা 5টা কর্মচারীকে চালান, আবার কেউ আছেন অসহায় হয়ে পথে বসে গেছে। বাংলাদেশের মানুষ, আমরা একটি সাধারণ পরিবারের সন্তান, এটা স্বাভাবিক অবস্থা, এখানে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আমরা চেয়েছিলাম বাংলাদেশ সরকার আমাদের গায়ে বাংলাদেশের মানুষের পরে টাকা দিয়ে পোশাক বানিয়ে সেই পোশাক পরিয়েছিল। সরকার আমাদের পিছনে টাকা, সময়, শ্রম, বুদ্ধি, জ্ঞান ইনভেস্ট করে আমাদেরকে প্রশংসিত সুযোগ্য সৈনিক বানিয়েছিল। এই সৈনিক হয়ে আমাদের দায়িত্ব কর্তব্য অনেক কিছু আছে, আমরা এটা জানি। আমরা ঘরে বসে থাকতে চাই না, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা দেশ ও জাতীয় ইসলামের সেবা করে যেতে চাই। কি বলেন ইনশাআল্লাহ? আমাদের এই যোগ্যতার জানান দিতে চাই। দেখেন প্রতি বছর নতুন নতুন করে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সৈনিক আসতেছে।